সৃষ্টির শুরু থেকেই মানুষ এগিয়ে চলে দুই হাতের ওপর ভর করে, কিন্তু যার সেই হাতই নেই তার পৃথিবীটা কেমন। সমাজ যখন তাকে অবহেলার চোখে দেখেছে তখন তিনি ভেঙে পড়েননি, বরং নিজের পায়ের আঙুলকেই বানিয়েছেন আপন শক্তির উৎস। জন্মগতভাবেই দুটি হাত নেই নীলার, কিন্তু বিধাতা তার দুই হাত কেড়ে নিলেও তাকে দিয়েছেন অসম্ভব মনোবল। মার সাথে টুকটাক কাজ করি, রান্না বান্না, তরকারি কাটা। মা অসুস্থ হলে রান্না বান্না আমিও প্রায় সময় করতাম। পা দিয়ে মাছ কাটা, পা দিয়ে সবজি কাটা, ঘর মোছা, ঘর গোছানো, জামা কাপড় ভাঁজ করা। শৈশব থেকেই লড়াই করেছেন নিজের মতো করে। পা দিয়ে লিখেই তিনি পাড়ি দিয়েছেন দাখিল, আলিম ও ফাজিলের গণ্ডি। সর্বশেষ আলিয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে অর্জন করেছেন কামিল ডিগ্রি। যে সমাজ বলেছিল পা দিয়ে লিখে পড়াশোনা হয় না, নীলা সেই ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। সবজি কাটা, মাছ কোটা থেকে শুরু করে ঘর গোছানো, সব কাজই যেন তার কাছে সাধারণ। আমার বাবা মা অনেক অসুস্থ, আমার বাবা হার্টের সমস্যা, মা অসুস্থ, মা পেটে থলিতে পাথর হয়েছিল। এখন আমি যে দেখবো, আমার দেখার মতো কোনো টাকা পয়সা যে বাবা মাকে দিয়ে চিকিৎসা করবো সেটাও নেই। বাবা মা কয়দিনও বেঁচে থাকবে, আমারও তো একটা ভবিষ্যৎ আছে। আমার কি হবে আমি জানি না, আমার অনেক কষ্ট হয়। তবে সাফল্যের এই শিখরে উঠেও আজ নীলার চোখে জল। চার দেয়ালের বাইরের পৃথিবীটা বড্ড নিষ্ঠুর। উচ্চশিক্ষিত হয়েও শুধুমাত্র হাত না থাকার অজুহাতে তিনি পাননি একটি চাকরিও। বারবার চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন, মেধার প্রমাণ দিয়েছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখনো তার ভাগ্যে জোটেনি কাঙ্ক্ষিত কর্মসংস্থান। বর্তমানে অসুস্থ বাবা মায়ের জীবন এখন অনিশ্চয়তার অন্ধকারে। বাবা হৃদরোগে আক্রান্ত, মা ভুগছেন পিয়থলির জটিল সমস্যায়। এই বয়সে এসে তাদের একটাই চাওয়া, মৃত্যুর আগে মেয়েকে একটি সরকারি চাকরিতে দেখে যাওয়া। টিউশনি করিয়ে কোনো মতে নিজের খরচ জোগাচ্ছেন নীলা, কিন্তু পরিবারের ভার বইতে তিনি আজ অসহায়। নীলার চাওয়া আকাশ ছোঁয়া নয়, তিনি কেবল তার যোগ্যতা অনুযায়ী বাঁচার মতো একটি কর্মসংস্থান চান, যেখানে তার শারীরিক সীমাবদ্ধতাকে ছাপিয়ে বড় হয়ে উঠবে তার মেধা ও দক্ষতা। অন্তত তার মেধার মূল্যায়নে যেন কোনো বাধা না আসে। সবাই বলতো তুই লম্বা হসনি, পা দিয়ে যে লেখস, তোকে কেউ চাকরি দিবে না, তুই তো অফিসে কাজ করতে পারবি না, তুই তো করতে পারবি না, ব্ল্যাকবোর্ডে লিখতে পারবি না। আমি তারপরে অনেক কষ্ট করে পড়াশোনা করছি যে না আমি দেখায় দেব, আমি স্টুডেন্ট পড়াই কেমনে দেখায় দেব। মেয়েটক নিয়ে খুব টেনশন করি, তা আপনাদের কাছে এটা আবেদন যে আমার মেয়ে যেন একটা সরকারি চাকরি হয়। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাসিন্দা নীলা খাতুনের লড়াই কি তবে থেমে যাবে নিছক হতাশার অতলে, নাকি কোনো এক শুভ্র ভোরে তার স্বপ্ন সত্যি হবে? সেই উত্তর হয়তো সময়ের হাতেই তোলা থাকলো। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।